alaikum and good evening, distinguished guests, business leaders, innovators, and all IT professionals. আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এবং অনেকটা অনুপ্রাণিত হচ্ছি। আপনারাই হচ্ছেন আসলে বাংলাদেশের ডিজিটাল রূপকার। আপনারা সেই ওনার, সেই বিজনেস লিডার, সেই প্রফেশনালস, সেই মেন্টরস এবং সেই এক্সপার্টস যারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র আমরা টেকনোলজি নিয়ে কথা বলবো না, আমাদের এই টেকনোলজিকে আমাদের সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টে এবং আমাদের জাতি গঠনে আমরা কীভাবে কাজ করতে পারি, এটার ইউটিলাইজেশন নিয়ে আমরা কথা বলতে পারি এবং বহির্বিশ্বে আমাদেরকে কিভাবে তুলে ধরতে পারি সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ইনোভেশন শুধুমাত্র একটা টেকনিক্যাল টুল কিংবা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের ইনোভেশন অনেকটা ইকোসিস্টেম নিয়ে কাজ করে, যে আজকালকার বিজনেস হাউসগুলা সেই ইকোসিস্টেমটাকে তার নিজের বিজনেস এনভায়রনমেন্ট এবং বিজনেস কালচারের মধ্যে অ্যাডপ্ট করে তার নিজের ব্যবসাকে অনেকটা বাড়ায় নিয়ে যাচ্ছে। আমি যদি একটু চিন্তা করি যে আমাদের ক্লাউড নেটিভ আর্কিটেকচার, এটা কমপ্লিটলি রিডিফাইন্ড হয়ে গিয়েছে এখন। আজকালকার বিজনেস হাউসগুলা এটাকে ইউজ করে কীভাবে স্কেলেবিলিটি করা যায় তার বিজনেসকে, এবং কীভাবে কস্ট অপটিমাইজেশন করা যায়, এবং এই কস্ট অপটিমাইজেশনের মাধ্যমে কীভাবে তার বিজনেসকে মার্কেটে ডমিনেট করতে পারে সেটা নিয়ে কাজ করছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা মেশিন লার্নিং টুলস, এটা শুধুমাত্র যে ডেটা কালেকশনের মধ্যে সীমাবদ্ধ তা নাই। আজকের এই যুগে বিজনেস হাউসগুলা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউটিলাইজ করে কত কুইক এবং কত ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ডিসিশন নিতে পারে সেটা নিয়েই কাজ করছে। আর এজ কম্পিউটিং তো পুরো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, লজিস্টিক ইন্ডাস্ট্রি, ইভেন হেলথ সেক্টরকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আজকে ডেটা ইউটিলাইজ করে এইসব বিজনেসগুলো অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি আজকের এই ইভেন্টে আসলে দেখতে পাচ্ছি আমাদের 4টা স্টেক হোল্ডার। এর মধ্যে একটা স্টেক হোল্ডার হচ্ছে টেক প্রফেশনালস, আর একটা স্টেক হোল্ডার হচ্ছে যারা এই প্রফেশন থেকে নিজেদেরকে এন্টারপ্রেনার করার কথা ভাবছেন বা করছেন, আর একটা স্টেক হোল্ডার হচ্ছেন যারা অ্যাকচুয়ালি আমরা এন্টারপ্রেনার হয়ে গিয়েছি, বিজনেস লিডার আছেন মার্কেটে। আবার আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে আজকের যারা এই ইভেন্টের অর্গানাইজার। আমি ছোট্ট করে যদি একটু বলি, যারা আজকে প্রফেশনে আছেন, টেক প্রফেশনে আছেন, আপনারা অনেক কিছু শুনেছেন। আমাদের সবাইকে মনে হয় আরও প্রচুর পড়াশোনা করতে হবে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, ওইগুলো থেকে নতুন নতুন লার্নিংটাকে এনে আমাদের বিজনেস হাউসে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। আর এটা যদি করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের বিজনেসে ইমপ্রুভমেন্ট হবে, গ্রোথ হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজেদেরও গ্রোথ হবে। আর যারা এন্টারপ্রেনার হতে চান, টেকনোলজি প্রফেশন থেকে নতুন ভাবছেন, তাদেরকে আমি একটু বলবো যে আপনারা একটু ভালো করে চিন্তাভাবনা করেন, কারণ আজকের যুগে বিজনেসগুলো অনেক টাফ হয়ে যাচ্ছে। আপনারা যেটা মেইন প্রবলেম আমি দেখছি বাস্তবে, সেটা হচ্ছে আপনারা বিজনেস টেকনিক্যাল এক্সপার্টরা অনেক কিছু বুঝেন, অনেক কিছু জানেন, অনেক কিছু করতে চান, কিংবা বিজনেস হয়তো অনেক দূর আগায় নিতে পারবেন, সেটা আমার বিশ্বাস আছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ব্যাক এন্ডে আমাদের ঘর সামলাতে পারি না। আমাদের মেইন সমস্যা যেগুলো হয় সেগুলো হয় আমরা বিজনেসকে অনেক দূর আগায় নিয়ে পেছন দিকে যখন তাকায় দেখি, তখন দেখি আমাদের বুকস অফ রেকর্ডস ঠিক নাই, কিংবা ঠিকমতো আমরা ভ্যাট রিটার্ন সাবমিট করি না, কিংবা ট্যাক্স রিটার্ন সাবমিট করি না। সো এন্ডে যখন দেখবেন আপনি অনেক দূর বিজনেসকে এগিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু আপনার কিছু ফান্ডিংয়ের দরকার পড়ে, কিছু ক্রাউড ফান্ডিং হয়তো করতে পারে, কিংবা কোনো ইকুইটি যখন ইনভেস্টর আসে, কিংবা ইভেন কোনো ব্যাংক থেকেও যখন ফাইন্যান্স নিতে চান, তখনই দেখা যায় যে আমাদের এই সমস্যাগুলো হয়। সো আমার একটা অনুরোধ থাকবে, যারা এইদিকে আগাচ্ছেন, ভালো বিজনেস করেন, আমি দোয়া করি সবার জন্য যে সবাই ভালো করেন, অ্যাট দ্য সেম টাইম নিজের বুকস অফ রেকর্ডসগুলোকে যেন
ঠিকমতো আমরা রাখতে পারি, সেই জন্য প্রয়োজনে কিছু ভালো প্রফেশনালস সাথে নেন যারা আপনাদেরকে এই ব্যাপারে অনেক সাহায্য করতে পারে। আর থার্ড আমি যে বলবো, যারা মার্কেটের এখনকার এন্টারপ্রেনার আছেন কিংবা বিজনেস লিডার আছেন, আমাদের আসলে দায়িত্ব অনেক বেশি। এই টেক প্রফেশনালদেরকে কীভাবে নর্চার করা যায়, তাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, আমাদেরকে এই ব্যাপারে অনেক আগায় যেতে হবে। বেশি বেশি করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলো থেকে আমরা ইন্টার্নশিপ দিতে হবে, ওখান থেকে লোকদেরকে এনে, স্টুডেন্টদেরকে এনে আমাদের বিজনেসের রিয়েল লাইফ সিনারিগুলো তাদেরকে দেখাতে হবে। বা প্রয়োজনে আমরাও বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে যেয়ে তাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদেরকেও তাদেরকে একটু জ্ঞান দান করতে হবে। সো এই দিক দিয়েও আমাদেরকে কাজ করতে হবে। আর এই ইভেন্টের যারা ম্যানেজমেন্টে আছেন, স্পেশালি ক্লাব, ধন্যবাদ তাদেরকে আজকের এরকম একটা বড় অনুষ্ঠান করার জন্য। এবং আমি বিশ্বাস করি ওনারা অনেক দূর এগিয়ে যেতে পারবে যদি আমরা তাদেরকে প্রপারলি সাপোর্টটা করতে পারি। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে তাদের কাছে, আপনারা বেশি বেশি করে এরকম সেমিনার সিম্পোজিয়াম করেন, স্পেশালি যদি সম্ভব হয় ওয়েবিনার করেন। ওয়েবিনার করলে আপনাদের কস্ট কম হবে, প্লাস অনেক পার্টিসিপেন্টও বেশি হবে। ইভেন অনেক বিদেশে বাংলাদেশি আছেন যারা বাংলাদেশের জন্য কাজ করতে চান, কিছু করতে চান, তাদেরকেও আপনারা ওয়েবিনারের মধ্যে যুক্ত করতে পারবেন। তারাও আপনাদেরকে অনেক অনেক ভ্যালু এডিশন এখানে করতে পারবে। এন্ড অফ দ্য ডে আমাদের দেশের জন্য অনেক মঙ্গল হবে। সো আমি আমার সবার শেষের দিকে আমি আর খুব একটু কথা বাড়াচ্ছি না, আমি একটু আমার কোম্পানি সম্বন্ধে একটু বলি। আমার নাম জহুরুল সৈয়দ বক্ত। আমি বেসিক্যালি চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। অনেকে আমাকে বলে থাকেন যে আমি তাহলে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে কীভাবে এই ট্যাক্স সেক্টরে আসলাম। এটার অনেক স্টোরি, বাট দ্য মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমি পাশ করার পর প্রফেশনের দিকে আর যাই নাই, আমি আসলে ইন্ডাস্ট্রিতেই জয়েন করলাম। সো গত প্রায় 17-18 বছর ধরে আমি টেক ইন্ডাস্ট্রিতেই কাজ করছি, এবং কাজ করতে করতে আসলে আমি প্রফেশনাল সাইড থেকে টেকের দিকেই আমি ঝুঁকে পড়েছি। এবং আমরা অনেক দিন ধরেই আমার কলিগদের সাথে কথা বলছিলাম যে আমরা কিছু করতে পারি কিনা, আমাদের দেশ ও জাতির জন্য কিছু করতে পারি কিনা। সেই সূত্র ধরেই আমি আর আমার কলিগস মিলে প্রায় 3 বছর আগে আমরা এই কোম্পানিটা এস্টাবলিশ করি। এবং এই এস্টাবলিশের পরে আল্লাহর রহমতে আজকে আমাদের কাস্টমার বেস প্লাস 600+ কর্পোরেট কাস্টমার হয়ে গেছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এত অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এত কাস্টমার একর করতে পারলাম। এটার মেইন ফ্যাক্টর হচ্ছে এটা যে আসলে আমরা, যদিও আমাদের কোম্পানিটা বয়সে অনেক নতুন, বা আমাদের প্রত্যেকটা প্রমোটার্সের আসলে এক্সপিরিয়েন্স অনেক বেশি। অন এভারেজে আমি বলবো 17 থেকে 18 বছরের এক্সপিরিয়েন্স আমাদের প্রমোটার্সের। এবং আমরা প্রত্যেকেই একজন এক একটা সেক্টরের এক্সপার্ট। লাইক আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি, ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস আমার কোনো কলিগের আছে হয়তো নেটওয়ার্কিংয়ের, কারো আছে সফটওয়্যারের, কারো আছে সিস্টেম ইন্টিগ্রেশনে। এই ধরনের বিভিন্ন এক্সপার্টরা মিলে আমাদের এই কোম্পানিটা আমরা করেছি, যে কারণে এই মার্কেটের অনেক কাস্টমাররা আমাদেরকে আসলে পার্সোনালি চিনে, এবং আমরাও চাই তাদেরকে যতটুকু পার্সোনালাইজড সার্ভিস দিতে পারি আমরা সেই চেষ্টাই করি। এবং আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে যেন আমাদের কাছ থেকে একটা ওয়ান স্টপ সলিউশন নিয়ে নেয়, যাতে করে তারা তাদের কোর বিজনেসের দিকে ফোকাস করতে পারে, আর তাদের যত এই টেকনোলজিক্যাল হেডিকগুলো এগুলো যেন আমরা নিয়ে নিতে পারি, এবং আমরা যেন তাদেরকে প্রপারলি একটা সলিউশন দিতে পারি। সো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, রাত অনেক হয়ে গেছে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ, শুভরাত্রি।